প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসএলএসটি 2025 এর কিছু আপডেট নিউজ নিয়ে আলোচনা করছি। সঙ্গে সঙ্গে নতুন এসএলএসটি হওয়ার যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটা নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকে প্রথমে আগে আলোচনা করে নিই যে এসএলএসটি 2025 এর নতুন আপডেট কি আছে। তো আপডেটটার যদি আমরা আলোচনা করি তাহলে আমরা প্রথমেই একটা জিনিস বলতে হয় যে তোমরা জানো অলরেডি যে এসএলএসটি থেকে কিন্তু একটা নোটিফিকেশন অলরেডি বেরিয়ে, নোটিফিকেশনটা একটা ফেক নোটিশের এগেইনস্টে, অর্থাৎ একটা ফেক নোটিশ বেরিয়েছিল ওবিসি নিয়ে। সেই নোটিশটা আমরা আর এখানে দেখাচ্ছি না যেহেতু ওটা ফেক নোটিশ। তো সেক্ষেত্রে একটা এসএসসি থেকে একটা কিন্তু নোটিশ জারি হয়েছিল। সেই নোটিশটা কিন্তু পাবলিক নোটিশ জারি করেছিল, সেটা নিয়ে তোমরা অনেকেই জানো, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। দিস ইজ টু নোটিফাই অল concerned that the West Bengal Central School Service Commission has not issued any notification regarding the cancellation of any panel of second SLST AT 2025 till today. তাহলে এখানে বলছে কিন্তু যে প্যানেল ক্যান্সেল হচ্ছে না, এই নিয়ে যে একটা ফেক নোটিফিকেশন বেরিয়েছিল, অর্থাৎ প্যানেল ক্যান্সেলের একটা নোটিফিকেশন বেরিয়েছিল, সেটা ফেক। আসলেই প্যানেল ক্যান্সেল হচ্ছে না এবং এই ডেটটাতে অর্থাৎ 22 তারিখ অবধি প্যানেল ক্যান্সেলের কোনো সম্ভাবনা ছিল না বা নেই। তো এই নোটিফিকেশনটা আমরা দেখেছি, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম, আমরা কিন্তু একটা আশা করেছিলাম যে ওবিসি নতুন লিস্ট একটা বেরিয়েছে, সেটার এগেইনস্টে একটা ক্ল্যারিফিকেশন আসবে। কি ক্লারিফিকেশনটা হচ্ছে যে এই নতুন ওবিসি লিস্টটা কি 2025 এর যে প্যানেল আছে সেটাতে অ্যাপ্লিকেবল হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু আমরা একটা ক্লারিফিকেশন ভাবছিলাম আসবে। তো সেটা যখন হয়নি বা বের হয়নি, এবং এখনো বলা হচ্ছে যে এই নোটিশ অনুসারে যে এখনো অবধি কিন্তু ক্যান্সেল হয়নি। এবং এর সাথে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, সেই জিনিসটা আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি, যে দেখো একটা প্রসেসিং কিন্তু চলছে। কোন প্রসেসিং চলছে? 11-12 এর যে মেডিকেল ফিটনেস নিয়ে যেটা নোটিশ বেরিয়েছে সেটা কিন্তু চলছে। অর্থাৎ একটা 21 আমাদের মে, সেখানে 21 মের একটা মেডিকেল টেস্ট বোর্ডের সামনে এপিআর হতে বলা হয়েছিল 11-12 এর ক্যান্ডিডেটদের, তারা এপিআর হয়েছেন। এবং আর একটা কিন্তু 29th একটা মেডিকেল ফিটনেসের জন্য বলা হয়েছে 11-12 এর ক্যান্ডিডেটদের, তারাও কিন্তু এপিআর হবেন 29th আমাদের মে। সুতরাং এটা বলা যাচ্ছে যে প্রসেসটা চলছে এবং পাবলিক নোটিশ দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বলে দিয়েছে যে এখন অবধি প্যানেল ক্যান্সেল হয়নি। সুতরাং এটা কিন্তু আমাদের একটা মানে পজিটিভ দিক যে আমাদের প্রসেসিংটা চলছে এবং নোটিশ দিয়ে বলার ফলে আমরা কিন্তু এটা ধরে নিতে পারি যে প্রসেসটার মধ্যে আপাতত কোনো সমস্যা নেই। তো এর জন্য তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এখন আমরা মোটামুটি একটু নিশ্চিন্তে থাকা যেতে পারে যে হ্যাঁ, এটার নিয়ে আপাতত প্যানেল ক্যান্সেলেশন বা অন্য কোনো কিছু সম্ভাবনা নেই, বা আমরা যেটাকে আমরা ওবিসি বলছি আপডেটেশন, সেটার কিন্তু আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আপডেট আমরা একটা বা ক্ল্যারিফিকেশন একটা অবশ্যই আশা করব যে ক্ল্যারিফিকেশন একটা দেওয়া হোক যে এটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না, এটা নিয়ে একটা ক্ল্যারিফিকেশন দিলে সবার মনের মধ্যে যে সংশয়টা আছে সেই সংশয়টা কিন্তু দূর হয়ে যাবে। সেটা যদি দেওয়া হয়ে অ্যাপ্লিকেবল হয় যে না এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, তাহলে সবার মনের মধ্যে সেই সংশয়টা দূর হয়ে যাবে। আর যদি যে না এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, সেটা তো সবার জন্যই ভালো খবর, যারা প্যানেলে আসো তাদের জন্য অবশ্যই ভালো খবর। কিন্তু এই ক্ল্যারিফিকেশনটা পেলে আমাদের মনের মধ্যে সেই সংশয়গুলো দূর হয়ে যায়। তো এটার জন্যই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমরা আরো আগ্রহ মানে ওয়েট করব এটার জন্যই। আশা করি এটা খুব তাড়াতাড়ি আসবে। তবে এ ব্যাপারে তোমাদের সঙ্গে একটা ব্যাপার একটু শেয়ার করা উচিত, যে দেখো অনেক সময় কিন্তু এরকম হয় যে আমরা কিন্তু অনেকটা বলি যে এরকম হবে বা প্যানেল একটা রিভেরিফিকেশন বা রিপ্যানেল হবে বা প্যানেলের এরকম একটা সমস্যা আছে, এগুলো কিন্তু বলতেই হয়। কারণ দেখো পরিস্থিতি যখন নেগেটিভ, তখন পরিস্থিতি নেগেটিভ, সেটাও তোমাদেরকে কিন্তু সেই ব্যাপারেও সতর্ক করা যেমন আমাদের কর্তব্য, তেমন পজিটিভ সাইডটাও কিন্তু আমরা আলোচনা তো অবশ্যই করব। অর্থাৎ পজিটিভ কিছু নিউজ পেলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং নেগেটিভ যদি কিছু একটা টাস্ক থাকে সেটাও কিন্তু আমাদের শেয়ার করা দায়িত্ব। এই দায়িত্ব থেকেই কিন্তু এই দুটো দিকই আসে।
তোমরা অনেকেই বলো যে না একটু নেগেটিভ চিন্তা ভাবনাটা আসছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখো অবশ্যই দুটোই শোনা উচিত এবং বাস্তব থেকেই শোনা উচিত, কারণ এই দুটো একই সঙ্গে জড়িত। কারণ এই পরিস্থিতিগুলোর সঙ্গে আমরা অনেকটা দিন থেকে আছি, অনেক সময় পরীক্ষা হয় না, সেটা নিয়ে নেগেটিভিটি হচ্ছে, সেটা নিয়ে আমরা তীব্র সমালোচনা করেছি, অনেক নেগেটিভ সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা আসছে এবং সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এইগুলো আসে, এগুলো সব পরীক্ষারই অঙ্গ। সুতরাং এটাকে নেগেটিভিটি বলে ভাববে না, বরং এটাকে তোমাদের সঙ্গে বাস্তব পরিস্থিতিটা শেয়ার করা বলে ভাববে। যদি পজিটিভ থাকে তো আমরা সেটাও তুলে ধরবো এবং সমালোচনা চলবে, আশা আকাঙ্ক্ষার ব্যাপারটা যেটা আছে সেটাও চলবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু থাকবেই একটা, আমরা যখন ভিডিও করি তখন সেই জিনিসগুলো কিন্তু আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবেই থাকে। পজিটিভ থাকলে আমরা পজিটিভটা বলি, নেগেটিভ থাকলে নেগেটিভটাও বাধ্য হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়। আচ্ছা, এবার যেটা ব্যাপার, তাহলে আমরা এই জায়গাটাতে একটা আশার আলো পাচ্ছি যে হ্যাঁ একটা সেই জায়গাটা থেকে মানে অল্প কিছু আশার আলো, আপডেটেশন আসলে হয়তো সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার পরের ব্যাপারটাতে আসি, নিউ এসএলএসটি নিয়ে আপডেট, অর্থাৎ নিউ এসএলএসটির কতটা সম্ভাবনা। এবার দেখো, নিউ এসএলএসটি নিয়ে কিন্তু আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, সেই মিটিংয়ে কিন্তু একদম খুব স্পষ্ট করে নিয়োগের কথাটা বলেছেন। এবং আমরা যেটা আরো বুঝতে পারছি সেটা হচ্ছে কিন্তু দেখো, সব বিভাগেই কিন্তু একটা নিয়োগের তৎপরতা দেখা যাচ্ছে। সব ডিপার্টমেন্ট থেকে শূন্য পদ চাওয়া হচ্ছে, সবাই শূন্য পদের একটা মানে পাঠাচ্ছেন। হ্যাঁ, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট হোক, হেলথ ডিপার্টমেন্ট হোক, পঞ্চায়েত ডিপার্টমেন্ট হোক, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো থেকে কিন্তু শূন্য পদগুলো চাওয়া হচ্ছে এবং শূন্য পদগুলো পাঠানো হচ্ছে, সব ডিপার্টমেন্ট থেকে পাঠানো হচ্ছে। এবার সুতরাং এটাই বলা যায় যে নতুন নিয়োগ যে হবে এটা নিশ্চিত, কিন্তু সরকার যখন আসে তখন কিন্তু নতুন করে একটা চিন্তা ভাবনা থাকে। আর এই সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি আগের সরকারের সেই মানে নিয়োগ করতো না, সেই মানে আক্ষেপটা সবার মধ্যে ছিল, সেটা কিন্তু সরকারের জানা আছে। সুতরাং নিয়োগ কিন্তু হবেই, এটা আমরা মোটামুটি নিশ্চিত। আচ্ছা, সেটা কি কি নিয়োগ হতে পারে? এসএলএসটি, আপার প্রাইমারি, এগুলো ক্ষেত্রে তো নিয়োগ আমরা একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি যে নিয়োগ হবেই। আচ্ছা, এবার এই যে আমাদের যে নিয়োগটা হবে সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা যে চেঞ্জ হবে সেই চেঞ্জটা সম্পর্কে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নিয়োগটাকে করা হবে স্বচ্ছভাবে নিয়োগের উপর জোর দেওয়া হবে। যে স্বচ্ছতার অভাবটা ছিল এর আগে আমরা দেখেছি, বারবার করে আমাদের মধ্যে এই অস্বচ্ছতাটা একটা ক্ষোভের তৈরি হচ্ছিল কিন্তু। সুতরাং এই স্বচ্ছভাবে নিয়োগের একটা আভাস পাওয়া যাচ্ছে, স্বচ্ছভাবে নিয়োগ একটা হবে। এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু অস্বচ্ছতার বেশি সম্ভাবনা থাকে। সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রে অস্বচ্ছতাটাকে কমানোর জন্য, যাতে অস্বচ্ছতা না থাকে সেটা কমানোর জন্য কিন্তু নাম্বারও একটু কমানোর কথা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনেছি। সুতরাং এটা খুব কিন্তু একটা পজিটিভ দিক। দেখো, আমরা কিন্তু এই পজিটিভ দিকগুলো এখন আলোচনা করি যে এটা হয়। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এই নিয়োগ নিয়ে আমরা অলরেডি যেটা বলেছেন সেটা হচ্ছে 6 তারিখে একটা এরকম একটা বিধি নিয়ে আলোচনা করা হবে যে কিরকম হতে পারে। তাহলে কিন্তু এই যদি এই আলোচনাটা হয় তখন কিন্তু আরো ক্লিয়ারলি বোঝা যাবে যে আমাদের একাডেমিকের মধ্যে কত থাকবে, রিটেনের মধ্যে কত থাকবে, ইন্টারভিউয়ের মধ্যে কত থাকবে। এটা নিয়ে বিভিন্ন মতামত আছে। অনেকেই বলছে যে রিটেনে 60 থাকবে, একাডেমিকে 30 থাকবে এবং ইন্টারভিউ 10 থাকবে, এটা বলছে। কিন্তু এটা কিন্তু আমরা অফিসিয়ালি সেরকম কিছু জানি না, বা মাননীয় মুখ্যমন্ত্রী এর ব্যাপারে কিছু বলেননি। সুতরাং এটা একটা অনেকে অনুমান করছে। তবে একটা ব্যাপার কিন্তু দেখো, একটা ব্যাপার হচ্ছে একাডেমিকে যদি বেশি নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু যারা পুরনো ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশ অসুবিধার ব্যাপার, কারণ একাডেমিকে তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে তখন। আর নতুনরা যারা থাকবে তারা একাডেমিকে অনেকটা এগিয়ে থাকবে। নতুনদের সঙ্গে একাডেমিকে পেরে ওঠা কিন্তু সম্ভব নয়। তোমরা জানো যে এডুকেশন সিস্টেমের মধ্যে বিশাল একটা চেঞ্জ কিন্তু আছে এবং যারা নতুন আছে তাদেরকে নাম্বার অনেকটা দেওয়ার প্রবণতাটা কিন্তু আমরা পরবর্তী সময়গুলোতে দেখে আসছি। সুতরাং যারা পুরনো থাকবে তাদের যে ওই বয়সটা বাড়িয়ে দেওয়া হলো, বয়স বাড়িয়ে দিয়ে তাদের কিন্তু খুব বেশি একটা বেনিফিট হবে না। কেন বেনিফিট হবে না? তারা কিন্তু একাডেমিকে পিছিয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা হয়তো গভর্নমেন্টের নজরে থাকবে এবং সেক্ষেত্রে হয়তো একটা পজিটিভ দিক উঠে আসবে।
তো আমরা সেক্ষেত্রে দেখবো যে না একটা ভালো চেঞ্জেস আসতে চলেছে, ভালো নিয়ম নীতি আসতে চলেছে। তবে আমার মনে হয় যে নতুন এসএলএসটির ক্ষেত্রে কিন্তু একটা যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল। একটা যে অচল অবস্থা ছিল চাকরি নিয়ে, যে চাকরি হচ্ছে না, হবে না, বা এরকম একটা সময় এরকম একটা পরিস্থিতি চলছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে গিয়েছে। শুধু অচল একটা না একটা চাকরি তো মানে ইমিডিয়েট লেগেই থাকবে, অর্থাৎ আমরা বেশ কয়েকটা চাকরির কিন্তু নোটিফিকেশন পাবো, এটা নিয়ে একদম নিশ্চিত করে বলা যায়। এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে সেই পরীক্ষাগুলো আমরা দেব। আমরা তোমাদের সঙ্গে পরীক্ষাতে হেল্প করব, তোমরা সেগুলো নিয়ে যেমন করে অনলাইন প্ল্যাটফর্মটাকে তোমরা ইউজ করো, অনলাইন প্ল্যাটফর্ম থেকে হেল্প পাও, তোমরা বিভিন্নভাবে বিভিন্ন কমেন্টে বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে ফোন করেও সেগুলো ব্যাপার জানিয়েছো যে না খুব উপকার হচ্ছে। সেই অনলাইন প্ল্যাটফর্মটা দেখো, এখন এই এক্সাম রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলোতে কিন্তু এখন আমরা যতটা দেখি যে মানে একদম প্রাইভেট নেওয়ার যে সিস্টেমটা, সেই প্রাইভেট সিস্টেমের থেকে অনলাইন এডুকেশনটা কিন্তু খুব এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব জনপ্রিয়। সুতরাং তোমরা সেই পরীক্ষাগুলো দিবে, আমরা তোমাদের সেই পরীক্ষাগুলোতে হেল্প করবো। এই তোমরাও যেমন আগ্রহে আছো, আমরাও কিন্তু প্রচন্ড আগ্রহে আছি। সেই পরীক্ষাগুলোতে হেল্প করতে পারলে আমাদেরও কিন্তু যথেষ্ট ভালো লাগে। সুতরাং আমরাও খুব তাকিয়ে আছি সেই পরীক্ষাগুলো হোক, তোমাদের সঙ্গে একদম সেই মানে আবার সেই সম্পর্কটা চলতে থাকুক, পড়াশোনার সম্পর্কটা, এবং সবাইকেই সেভাবে হেল্প করতে পারি। এবং সর্বোপরি যেটা ব্যাপার সেটা হচ্ছে স্বচ্ছভাবে পরীক্ষাটা হোক, আশা করি সেটাই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তো স্বচ্ছভাবে যোগ্যরা চাকরি পাক, এবং সুস্থ সমাজের নাগরিক হিসাবে আমরা কিন্তু সবাই সেটাই চাই। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের ব্যাপার যে পরীক্ষা কিন্তু হচ্ছে তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো, এবং পরীক্ষার একটা চিন্তা ভাবনা আরম্ভ করো। দেখো মেন্টাল প্রিপারেশনটাই কিন্তু আগে জরুরি। এবার 25-এরটা কি হবে, আপডেটেশনটা কি হবে, সেটার জন্য তো আমরা অপেক্ষা করছি। এবং তার সাথে সাথে নিউ এসএলএসটি আপার প্রাইমারি এগুলোর জন্যও কিন্তু আমরা অপেক্ষা করে আছি, বা গ্রুপ সি গ্রুপ টি তো যেটা রানিং আছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য যদি থাকে সেগুলোর জন্য কিন্তু ওয়েট করে আসি। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য video. Please subscribe the channel Let's Learn Blooming Birds for your exam preparation.